ঈদুল আজহার ছুটে 10 দিন হলেও পঞ্চম দিনে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি মানুষের আনাগোনা, তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলো সময়মতো স্টেশনে প্রবেশ করছে। লম্বা ছুটি হওয়ায় ভোগান্তি ছাড়া স্বস্তিতে রাজধানীতে ফিরছে সাধারণ মানুষ। এদিকে ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মেট্রো রেল স্টেশন, বাস স্ট্যান্ড অর্থাৎ জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার পর মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। না, খুব একটা খারাপ ছিল না, এখনো তো ওইভাবে করে আসলে সবাই ফিরছে না, তো খুব একটা রাশ ছিল না, বাট গরম, অনেক গরম। যারা বোরকা পরছে বা মানে কয়েকজন আর কি এরকম মাস্ক পরা ছিল, বেশি ছিল না। ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ছুটিটা এখনো চলছে। নন্দনগাছি স্টেশন, যেটা পাকশি ডিভিশনের আওতাভুক্ত, ওখানে স্থানীয় জনসাধারণ আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য 2 ঘন্টা 20 মিনিট রেল লাইন অবরোধ করেছিল। উক্ত অবরোধের কারণে সিল্ক সিটি এবং বনলতা ও মধুমতি এক্সপ্রেস কিছুটা বিলম্বে চলাচল করছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, করোনা ভাইরাসের একটি প্রকোপ তো আবার শুরু হয়েছে, তো স্বাস্থ্যবিধি ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা ট্রেনে, এবং যাত্রীরা কি মাস্ক পরছেন, এবং ঢাকায় ফেরা ট্রেনের যাত্রীদের ভিড় কেমন দেখছেন? মারফি, আসলে ভিড় কিন্তু খুব একটা বেশি নেই, যেহেতু ছুটি এখনও রয়ে গেছে, যার ফলে ধীরে ধীরে মানুষ ঢাকায় আসা শুরু করছে। তবে শুক্র শনিবার চাপটা বেশি বাড়তে পারে, কারণ রোববার থেকে আবার সব ধরনের অফিস খুলে যাবে, সেজন্য তারা আশঙ্কা করছে শুক্র শনিবারের চাপটা বাড়তে পারে। তবে আরেকটি যে বিষয় আপনি বলছেন যে স্বাস্থ্যবিধি মানার বিষয়, আসলে স্বাস্থ্যবিধির মানার বিষয়ে কিন্তু তেমন একটা আগ্রহ মানুষের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মাস্ক ছাড়াই কিন্তু বেশিরভাগ মানুষ চলাচল করছে, অল্প কিছু মানুষ আছে যারা মাস্ক ব্যবহার করছে। এই রেল স্টেশনগুলোতে কিন্তু তারা হ্যান্ড মাইকে এবং যে মাইকগুলোতে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আসবে সেগুলো জানানো হয়, সেখানে কিন্তু অনেকক্ষণ পরপর একটি করে বার্তা দেয়া হচ্ছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য, মাস্ক ব্যবহারের জন্য। তবে মানুষের মধ্যে তেমন একটা দেখা যাচ্ছে না, এবং ট্রেনের ভিতরেও কিন্তু তেমনটি যাত্রীরা বলছেন যে খুব বেশি যে মাস্কের ব্যবহার সেটি তারা দেখেননি, বা ট্রেনে ওঠার সময় যে ধরনের বার্তা এটিও কিন্তু দেয়া হয়নি। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, যেহেতু সামনে আরও চাপ বাড়বে, সেই সময়গুলোতে সচেতনতা আর একটু বৃদ্ধি করা বা কঠোর হওয়া যায় কিনা সেদিকে তারা চিন্তাভাবনা করছে। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে তারা কথা বলে হয়তো বা সেই বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত নিলে সেটি তারা জানিয়ে দেবেন। সব মিলিয়ে বলা চলে যে স্বাচ্ছন্দ্যেই মানুষ এখন ঢাকা ফিরছে, এবং ধীরে ধীরে হয়তো আগামীকাল বা পরশুদিন থেকে সেই চাপটা আরেকটু বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে রেল স্টেশন থেকে সর্বশেষ। মারফি। সাকিব, আপনাকে ধন্যবাদ।